আমি যেটা বলছিলাম যে বিএনপি তো একটা পলিটিক্যাল পার্টি, তারা তো ক্ষমতায় যেতে চায় এবং তারা মনে করে যে নির্বাচন যত দেরিতে হবে তাদের জন্য ক্ষমতায় যাওয়া তত কঠিন হবে। আচ্ছা, এটা বিএনপি মনে করে বলে আমার ধারণা। আমি তো বিএনপির অন্তর্জামি না, বুঝতে পারবো না। আমি যতটুকু বুঝি ওনাদেরকে, ওনারা এটা মনে করে। এরও কারণ আছে। এর কারণটা কি দেখেন, ঢাকা শহর দিয়ে কিন্তু আপনি পুরো দেশকে বিচার করতে পারবেন না। দেশের প্রত্যন্ত অঞ্চলে বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মী যারা আছে তারা কিন্তু মোটামুটি আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজিতে নেমে গেছে ভাই। অনেকের অভিযোগ এরকম আসছে। হ্যাঁ, আমি খোঁজ দিয়ে বলতেছি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করি, যাইটাই অনেক সময়। এমনকি অফিস চেঞ্জ, মানে দেখেছি যে আওয়ামী লীগের অফিস যেটা ছিল এখন বিএনপির অফিস হয়ে গিয়েছে। তারা চাঁদাবাজি, সাধারণ মানুষের মধ্যে এটা কিন্তু খুব নেতিবাচক একটা প্রভাব ফেলছে। বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব চেষ্টা করতেছে থামানোর জন্য, অনেকে বহিষ্কার করছে, একদম শুরুর দিন থেকে করতেছে। বাট সেটা মানে প্রকৃত বাস্তবতার তুলনায় খুবই ক্ষুদ্র। মানুষের মধ্যে কিন্তু বদনামটা দ্রুত ছড়ায়। হ্যাঁ, তো এগুলি ছড়াচ্ছে, যতই দিন যাচ্ছে ওরা আরও বেপরোয়া হচ্ছে। ওদের থেকে কিছু বলে না, ল অ্যান্ড অর্ডার বলতে কিছু নাই, কাজে ওরা তো বেপরোয়া চালাচ্ছে। তো বিএনপির জন্য টাফ হয়ে যাবে যতই দিন যাবে তাদের ক্ষমতায় যাওয়া। ইলেকশন যদি ভোট, আমি কিন্তু আশা করি, আমি বিশ্বাসও করি এই সরকার আর কিছু পারুক আর না পারুক একটা ভালো ভোট দিতে পারবে, যে ভোটে কোনো ধরনের কারচুপি হবে না। এটা আমার বিশ্বাস, আমার ধারণা, যতটুকু আমি বুঝি। যদি একটা ভালো ভোট হয় তারপরেও যত দেরি হবে বিএনপির ভোট তত কমবে। বিএনপিকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিশাল কোনো আশাবাদ আছে বলে আমার কাছে মনে হয় না। যে কারণে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চায়, খুব ইজি, কিন্তু এখানে কোনো জটিলতা নাই, তারা তাড়াতাড়ি চায়। আর জামাতের ব্যাপারটা হলো, জামাতের ভোট আগেও যা ছিল এখনও তাই আছে। জামাতকে যারা ভোট দেয় জামাতকে ভালোবেসে ভোট দেয়। আর বিএনপি কিন্তু মানে এদিক ওদিক ডাইনে বামে থেকে আর কারো নাই দিলাম বিএনপিকে একটা, এই ধরনের ভোট আছে, অনেক নীরব ভোট আছে বিএনপির, যেগুলো কোনো দল করে না, ভোট দেয়। আর জামাত হলো যারা জামাত করে তারাই জামাতকে ভোট দেয়। এটা হলো আগের চেহারা। এখনকার চেহারা হচ্ছে যে যারা বিএনপিকে অপছন্দ করবে তাদের তো যাওয়ার আর বিকল্প কোনো পথ নেই। আওয়ামী লীগ তো নাই, হ্যাঁ, তাহলে বিকল্প তো কোনো কই যাবে। জামাত আশা করতেছে ওই ভোটগুলো তাদের এখানে আসতে পারে, যত দিন যাবে তত বেশি আসবে। মূল ঘটনা জামাতও কিন্তু চায়। গতবার যে ডিসেম্বরের 21 তারিখে অন্যদের নাইবে আমির, এটা একটা সৈয়দ তাহের আপনার কুমিল্লার এখানে, উনি তো ভাষণে বলছেন এই বছরের মধ্যে নির্বাচন চাই। উনি বলছেন তো সরাসরি, তারা ওরাও নির্বাচন চায়, কিন্তু ওনারা একটু ঘুরাইয়া চায়, আর কিছু না। আর এসবের বিপরীতে নতুন যারা দল করতে চায় বলে মনে মনে শখ, মানে পাওয়ার টাওয়ার তো পাইছে গভর্নমেন্টের আমলে এসে নিয়ে, ছাত্ররা তারা তো মোটামুটি পাওয়ার পাইছে, কিন্তু তো ওনারাও শখ যে তাহলে আমরা এত দূর আসছি, সরকার আমাদের এত দাম দেয়, তা আমরা কেন সরকারে যাইতে পারবো না। ওনাদেরও একটা আকাঙ্ক্ষা আছে, একটা দল কইরা যদি এর মধ্যে আমরা গুছাই নিতে পারি, যদি বছর দেড়েক সময় পাই তাহলে হয়তো করতে পারবো। মাঠ পর্যায়ে গেছে, দু এক জায়গা থেকে ধাক্কা ধুক্কা খাইছে, খেয়ে আবার প্যাভিলিয়নে ব্যাক করছে। এখন আবার কয় দল বানাবো না, এখন আবার কয় আমরা একটা রাজনৈতিক শক্তি হিসেবে থাকবো কিন্তু দল বানাবো না। বুঝছে যে এটা সহজ হচ্ছে না, নানা রকম ক্যারিকেচার শেষ করতে বানাইতেও পারে, অথবা কোনো জোটেরও পার্ট হইতে পারে, পার্ট হইতে পারে, তখন তো শেয়ার নেওয়ার চেষ্টা করবে। তো এই সমস্ত কারণে তারা চায় যে ইলেকশন দ্রুত হোক। আর বিপরীত দিকে, এটুকু বলে শেষ করি, বেশি লম্বা হয়ে যাচ্ছে। আর বিপরীত দিকে এই যে সরকারটা আছে, তারাও যে খুব একটা বেশি দিন সরকারের দু একজন লোক থাকতে চায়, কিছু কিছু উপদেষ্টা আছেন তারা চেয়ারটার মধ্যে বেশ আরাম করে বসছেন, আরাম লাগে, গরমও লাগে, ভালোই আছে। কিন্তু ম্যাক্সিমাম যারা আছেন, যারা বিশেষ করে যারা বয়স্ক যারা আছেন, ডক্টর ইউনূস সহ আমি মনে করি তারা কিন্তু খুব যে একটা এনজয় করছেন এই দায়িত্বটা, এটা আমি মনে করি না। কারণ এই লোকগুলি আর যাই হোক ভাই লোভী না, করাপ্ট না। যদি করাপ্ট না হয় তাহলে তারা এনজয় করার কি আছে এখানে? তারা তো কাউকে হ্যাপি করতে পারছে না, তারা তাদের দায়িত্বটা পালন করে আসলে লিডাররা যে ইউনূস সাহেব পলিটিক্যাল লিডার আমার সামনে এসে বলে আরেক কথা, বাইরে যায় আরেক কথা। উনি তো বলছেন উনি ভদ্র মানুষ, উনি বলছেন যে হয়তো এটাই ওনাদের স্টাইল, আমি ঠিক বুঝি না, ভদ্র মানুষ বলছেন, কিন্তু উনি তো হ্যাপি করতে পারছেন না। আবার জনগণের কেউ হ্যাপি করতে পারছেন না, অনেক অপ্রিয় কাজ ওনাদেরকে করতে হচ্ছে। আচ্ছা, হয়তো প্রয়োজনেই করতে হচ্ছে, কিন্তু জনগণ তো বুঝতেছে না যে জনগণের বক্তব্য বলবে জিনিসপত্রের দাম বাড়ে কে, তাদের বক্তব্য তো এটা। নানা ধরনের ট্রল হচ্ছে, আর সোশ্যাল মিডিয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ায় তো সবাই বিশেষজ্ঞ, নানাভাবে কিন্তু বলতেছে। ডক্টর ইউনূসকে নিয়ে আমি এটা কই দিলাম, মনে করেন আমি অর্থনীতির অবুঝি না বলে দিলাম, পাবলিক কিন্তু এটা ট্রল করে।
তো এই সমস্ত বিষয়গুলো এরা দেখো এটা এনজয় করে, আমি তাও মনে করি না। তো যে কারণে আপনার কি মনে হয় যে সংস্কারের আসলে ডেফিনিশনটা কি, আপনাকে যদি বলা হয় যে এই টেবিলটা আমি সংস্কার করতে চাই, আপনি যা চান উনি কিন্তু তা চান না, আমিও সেভাবে চাই না। সংস্কারের ডেফিনিশনটা যে এক একজনের কাছে এক এক রকম। তো প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন যে যদি রাজনৈতিক দলগুলো বেশি চায় যেন এখনই নির্বাচন দেন, তাহলে যতটুকু হয়েছে মিনিমাম সংস্কার করে উনি একটা ইলেকশন দিয়ে দিবেন, এই বছরের মধ্যে পারবেন। আর যদি পর্যাপ্ত সংস্কার করতে হয়, প্রত্যাশিত সংস্কার, 6 শব্দের উনি উচ্চারণ করেছেন, মানে তখন আবার আরেকটা প্রশ্ন, কার প্রত্যাশিত? তা আমি ধরে নিয়েছি উনার প্রত্যাশিত, মানে উনি এক ধরনের সংস্কারের কথা ভাবেন, ওনার চিন্তায় এক ধরনের সংস্কার আছে। যদি সেটা একটা ভাবনা থাকে, সেটা করতে হয় তাহলে আগামী বছরের মাঝামাঝি। এটাই আমরা এই দুটো অপশন কিন্তু আছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা আসলে কার মতো করে সংস্কার চাই, কার প্রত্যাশিত সংস্কার চাই। যদি বিএনপির প্রত্যাশিত হয় তাহলে তো এখন মনে হচ্ছে বিএনপিতে আজকে গতকালকে তাদের আপনার স্থায়ী কমিটির সবাই বলেছে তারা জুন জুলাইয়ের মধ্যে ইলেকশন চায়, মানে মধ্য 25-এর মধ্যে ইলেকশন চাচ্ছে। তাহলে তারা বলতে যাচ্ছে এর মধ্যে যে সংস্কার হোক, কি হবে না হবে যাই না, যা কিছু হোক এর মধ্যে ইলেকশন দিয়ে দাও। আচ্ছা, অথবা উল্টা ভাবে বললে এর মধ্যে ইলেকশন চাই, যতটুকু পারো দিয়ে দাও। আচ্ছা, এইভাবে ধরেন আপনি। নিশ্চয়ই ঠিক। আপনার এই বক্তব্যের সঙ্গে কিন্তু আমি আংশিকভাবে একমত। এই কারণে পলিটিক্যাল সরকার আসলে বিচার হবে উনি এইভাবে আমি কথাটা ভাবি না। সাধারণ বিচার প্রক্রিয়াটাই একটু লেংদি হয় কিন্তু, কারণ অনেকগুলি মামলা, তো অনেক সাক্ষী আছে, সাক্ষীরা আসবে বুঝবে। আপনি দেখেন আজকে একটা রায় হয়েছে না ইয়ে নিয়ে, আপনার বাবর সাহেবের অস্ত্র মামলা রায় হয়েছে যেটা, সেই মামলা ওনাকে খালাস দেওয়া হয়েছে। এই মামলার ঘটনা কবে? 2004 সালের ঘটনা। বিচার শুরু হয়েছে কবে? আওয়ামী লীগ সরকার ক্ষমতায় সেই বিচার শুরু করছে। 2014 সালে ওনার রায় হয়েছে একবার বিচারিক আদালতে, সে আপিল হলো 10 বছর পরে। তো আওয়ামী লীগ কি চেষ্টা কম করছে? বাট বিচারিক প্রক্রিয়াটাই কিন্তু এরকম যে অনেকগুলি স্টেপ আছে, বিচারিক সিস্টেম আছে। তারপরে রায়ের সময় কি হয় না হয়, পলিটিক্যালি বায়াসনেস থাকে কি থাকে না, সেটা তো আমিও জানি, আপনিও জানেন। তো ওইটা নিয়ে আলোচনা করতে যায় আমার মুখ দিয়ে উচ্চারণ করলে আমি আবার বিপদে পড়ুন। যদি বিপদে না পড়ি, আপনিও না পড়েন, সমস্যা নাই কোনো। তো এখন এই দেশের মানুষও জানে কি হবে। সুখের কথা হলো না, আশার কথা হলো এই সরকার তো একটা বিচার বিভাগের সংস্কারের জন্য একটা কমিশন করছে। আমি কমিশনের প্রতি আহ্বান জানাবো যে এই বিষয়গুলো আপনারা মাথায় নেন। সাধারণ মানুষের যে বিচার বিভাগের প্রতি যে অনাস্থাটা আছে, এটাকে আপনারা মাথায় নেন, বিবেচনায় নেন। দেখেন আমি আরেকটা কথা বলে শেষ করি পয়েন্টটা। এত বছর পরে কি প্রমাণ হলো? বাবর সাহেব নিষ্পাপ। নিষ্পাপ তো প্রমাণ হলো। তাহলে এই যে উনি, আমি অতদূর বাদ দিলাম, 2014 থেকে আজ পর্যন্ত এই যে 10টা বছর, আগেরটুকু বাদে দিলাম আমি, এই 10 বছর যে একটা নিষ্পাপ লোকরা আপনি জেলের মধ্যে ঢুকাই রাখলেন, এর বিচার কে করবে? ওনার এই 10টা বছর কে ফিরত দিব নাকি? যে বিচারকের রায়ে উনি যাবজ্জীবন পেয়েছিলেন, সেই বিচারকের বিচার কি হবে না?